নূর আলম সিদ্দিকীর ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে নোয়াখালীতে ২৭ লাখ টাকার প্রতারণার অভিযোগ। প্রধান আসামি মিজানুর রহমান, ৪ জন ব্যক্তি প্রতারক চক্র নুরুদ্দিন, তারেক ও নাসিমা আক্তার সহ এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার মিজানুর রহমান নামের ব্যক্তির বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ কপিল উদ্দিন রাজু অভিযোগ করেছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ২৭ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ও প্রতারক চক্ররা হলেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ নূর উদ্দিন, পিতা মৃত আম মোহাম্মদ আহম্মদ, মুসাম্মদ নাসিমা আক্তার, স্বামী মিজানুর রহমান। তাদের ঠিকানা নোয়াখালী সদর উপজেলার পূর্ব নূরপুর, আবু বকর মিয়াবাড়ি, মোহাম্মদ তারেক পিতা নুরুল হক, গ্রাম মির্জাপুর, থানা কবিরহাট, নোয়াখালী। ভুক্তভোগী মোহাম্মদ কপিল উদ্দিন রাজু, পিতা মৃত আম মোহাম্মদ আহম্মদ, বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আজমিরিবাগ তল্লা এলাকায় মানবেতর জীবনযাপন করিতেছে। অভিযুক্ত মিজানুর রহমানের জমি ও ২ চালা ঘর বিক্রয় কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কপিল উদ্দিন রাজুর নিকট থেকে ধাপে ধাপে ২৭ লাখ টাকার বেশি অর্থ গ্রহণ করে। ভুক্তভোগীর দাবি, প্রধান অভিযুক্ত আসামি মিজানুর রহমান আবুল খায়ের টোব্যাকো গ্রুপ, ফেনী জেলার দাগনভূঞা থানার অন্তর্গত চাকরি করেন এবং মাসিক বেতন পান প্রায় ১৫,০০০ টাকা। কিন্তু বর্তমানে মিজানুর রহমান আর্থিক অবস্থার অস্বাভাবিক পরিবর্তন নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। জানা গেছে, আগে ২ চালা টিনের ঘরে বসবাস করলেও বর্তমানে তিনি প্রায় ৩ কোটি টাকার বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। মিজানুর রহমানের সহসঙ্গী মোহাম্মদ তারেক ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এবং এখনও সাইপ্রাসে অবৈধভাবে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাইপ্রাস দূতাবাসের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল। এই অভিযুক্ত প্রতারক চক্রদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। ভুক্তভোগী মোহাম্মদ কপিল উদ্দিন রাজু জানান, টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি নিরুপায় হয়ে নোয়াখালী ছেড়ে ঢাকার নারায়ণগঞ্জে আশ্রয় নেন এবং সেখানে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টে মিজানুর রহমানের নামে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর CR 1153/25 এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলায় প্রধান আসামি হিসাবে মোহাম্মদ মিজানুর রহমান নাম উল্লেখ করা হয়েছে। এলাকার সচেতন মহলের দাবি, প্রতারণার সঙ্গে জড়িত মিজানুর রহমান, নূর উদ্দিন, তারেক ও নাসিমা আক্তারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তারা আশঙ্কা করছেন, দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রতারণার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।